আসসালামু আলাইকুম। মনুষ্যত্ববান সমাজ গঠনের প্রত্যয় আজকের বিষয় হচ্ছে যে আমাদের সমাজে রাসেল ভাইপার সাপের থেকেও বিষাক্তকর, ক্ষতিকর এক শ্রেণীর লোক আমাদের সমাজে আছে এবং এই শ্রেণীর লোকগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই লোকগুলো কারা? এই লোকগুলো হলো তৃতীয় পক্ষ। যেমন আপনার আমার মাঝে কোনো একটা গ্যাঞ্জাম হবে, কোনো একটা ঝামেলা হবে, ওদেরকে ডাকা লাগবে না, হুট করে আমাদের ভিতরে ঢুকে যাবে। ঢুকে হয়তো আমার পক্ষ নিয়ে আপনারে ক্ষতি করবে, নয়তো আপনার পক্ষ নিয়ে আমার ক্ষতি করবে। মানে এই কাজগুলো করাই হলো ওদের কাজ, এইগুলোই হলো ওদের নেশা এবং এইগুলোই হলো ওদের পেশা। আর এই লোকগুলো আমাদের সমাজে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দিন দিন এই লোকগুলো আমাদের সমাজে বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়ার পিছনেও কারণ আছে ভাই। কারণ যেই সমাজে আপনি যেই জিনিসের মূল্যায়ন বেশি করবেন, ওই সমাজে কিন্তু ওইগুলোই বেশি জন্মাবে। তাহলে আমাদের সমাজে আমি দেখেছি যে এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ আমি দেখেছি যে এটার দুইটা কারণ। এই যে এই লোকগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই লোকগুলো দিন দিন বৃদ্ধি পাওয়ার দুইটা কারণ। একটা হচ্ছে এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই, কেউ এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবে না। আর দ্বিতীয়টি হচ্ছে এই লোকগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, সম্মান করা হয়। যেমন যারা এরকম গিরিঙ্গিগিরি করে, এরকম তৃতীয় পক্ষ হইয়া মানুষের ক্ষতি করে, হুট করে দুই পক্ষের মাঝে হুট করে ঢুকে এরকম মানুষের ক্ষতি করে গিরিঙ্গি লইয়া থাকে, এই লোকগুলোকে আমি দেখেছি এর মানুষ সম্মান বেশি করে। এদেরকে মোরল ভাবে, অনেকে এদেরকে অনেক জ্ঞানী ভাবে, অনেক প্রায়োরিটি দেয়। দোকানে দেখলে এদেরকে চেয়ারটা সারিয়ে দেয়, চা খাওয়ায়। কিন্তু দেখবেন একটা নিরিবিলি একটা ভালো লোক, কারো কোনো ক্ষতি করে না, কোনো কোনো গিরিঙ্গিগিরি করে না, কোনো তৃতীয় পক্ষ হইয়া যে কোনো কোনো জায়গায় কোনো একটা ঝামেলা বাজে না, নিরিবিলি ভালোভাবে চলে, ওই লোকদেরকে কোনো মূল্যায়ন করা হয় না। ওই লোকদেরকে কোনো কিছু কিছু লোকেদেরকে মানুষই ভাবে না, কিন্তু গিরিঙ্গিগিরি যারা করে ওদেরকে খুব সম্মান করে। ওদের এই কারণে কিন্তু দিন দিন এই লোকগুলো বৃদ্ধি পাচ্ছে। যেমন ছোটো ছোটো বাচ্চারা কিন্তু আজকে গিরিঙ্গিগিরি করে, কারণ ছোটো ছোটো বাচ্চারা এখন অনেক ভাবতে জানে, সমাজ নিয়ে ওরাও ভাবতে জানে। যে এই ওরা দেখে যে এই সমাজে নিরিবিলি ভালো লোকদের যারা কোনো এরকম গিরিঙ্গিগিরি করে না, এদেরকে অবহেলা করা হয়। কিন্তু দেখবেন যারা গিরিঙ্গিগিরি করে, মানুষের ক্ষতি করে, এরকম মানুষের সমালোচনা নিয়ে থাকে, দেয় ওই লোকগুলোকে প্রায়োরিটি বেশি দেওয়া হয়। এই জন্য ছোটো ছোটো বাচ্চারা কিন্তু গিরিঙ্গিগিরি করে আজকাল দেখি ভাই। তো আমি বানোয়াট বলতেছি না, আমি সমাজ থেকে আমি এগুলো দেখে রিসার্চ করে আমি কথাগুলো বলতেছি। আর এরকম যদি আমাদের সমাজে চলতে থাকে তাহলে কিন্তু সমাজটা ধীরে ধীরে ভাই ধ্বংস হয়ে যাবে। সমাজের মানুষ ধীরে ধীরে অমানুষ হয়ে যাবে। সব মানুষ মনুষ্যত্বতা হারাই ফেলবে। সমাজে জাহেলিয়া যুগে পরিণত হয়ে যাবে আমাদের এই সমাজ। মানুষের ভিতরে মনুষ্যত্বতা খুঁজে পাওয়া যাবে না, সবই গিরিঙ্গিবাজ হবে এরকম যদি চলতে থাকে। আর এই লোকগুলো করে কি, ওটাকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে এই লোকগুলো, এই তৃতীয় পক্ষ, এই ভাইরাস লোকগুলো এইরকম করে যে রফিক, তোর মাইয়াটা তো লই গেলে মাতবারের পর তুই তো লই আইছোস, 3 দিন পর লই আইছোস, হাতে এটা ভালো কাজই করছিস। কিন্তু একটা কথা হইলে কি, একটা ইজ্জতেরও তো একটা ব্যাপার আছে। 3 দিন নিয়ে রাখছে তোর মাইটা, তারপর লই আইছোস, বিয়ে দিতে হইবে কষ্ট, তুই কর, এর একটা ব্যবস্থা কর। তুই এর একটা ব্যবস্থা কর। তোর বাপ দাদার 14 গোষ্ঠী কোনো দিনও দেই না যে কেউ দ্বারা কোনো হার মানছে। তোর বাপ দাদা কোনো দিন কেউ দ্বারা হার মানে নাই। আর তুই মাসের দ্বারা হার মানবি? হ্যাঁ, ওই মাতবারের লাগে তুই হার মানবি? তুই চিন্তা করিস না, তোর আমি যা কই তুই যাইয়া আগে একটা কেস বাবা। তুই আগে যাইয়া একটা কেস বাবা, হ্যার পর যেখানে যা করা লাগে সব আমি করবো। যারে ধরা লাগে হ্যারে আমি ধরবো, যেমনি দৌড়ানো লাগবে আমি দৌড়াবো। তুই যাইয়া আগে একটা কেস বাবা। সেই পর দেখ যে ওর কী ব্যবস্থাটা করি। ওর ওর দেশে থাকতে দেবো না, ওর ভিডিতে বোনামো হরলো। তুই চিন্তা করি না, তুই যাই খালি আগে একটা কেস বাবা, এরপর সব বুঝবো আমি। এরকম আছে ভাই, এরকম লোক আমাদের সমাজে বহুত আছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই বৃদ্ধি পাওয়ার কারণ হলো যে কোনো প্রতিবাদ নাই, এই কারণে। তাহলে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করলে এগুলো আবার ধীরে ধীরে কমে যাবে ভাই। প্রতিবাদ করতে হবে। আপনি আমি যেখানে এইরকম লোক দেখবো যে তৃতীয়পক্ষ হইয়া যে এরকম মানুষের ক্ষতি করে, এই লোকগুলো আমরা যেখানে দেখবো, প্রয়োজনে আমরা আরও 10-12 জন লোক মিললে, 10-12 জন পোলাপান মিললে তারপর আমরা সেই লোকের প্রতিবাদ যেন আমরা করি। সেই লোকের প্রতিবাদ আমাদের করতে হবে যে আপনি এরকম কাজ কখনো আর করবেন না, এগুলো সমাজের জন্য অপরাধ, সমাজের জন্য বৈষম্য। এগুলো যদি কোনো সমাজ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে, তাহলে এরকম ক্ষতি আপনি কেন করবেন দেশের? আপনি এগুলো নেক্সটে করলে আপনার আরও সমস্যা হবে, বলে দিলাম। যেভাবে হোক এরকম আমাদের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করলে এগুলো কমে আসবে, সমাজ সুন্দর হবে, মানুষ ভালো থাকবে, মনুষ্যত্বতা সমাজে ফিরে আসবে আরও, এবং নিরীহ ভালো লোক এরাও সম্মান পাবে। যদি আমার কথাবার্তার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, সমাজের জন্য উপকারী মনে হয়, প্রয়োজন মনে হয়, তাহলে ভিডিওটা শেয়ার করবেন, পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।